অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম প্রতিবেশী দেশের গুপ্তচর শাহরিয়ার কবিরদের ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে মাহফুজ আলম জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত 12ই মার্চ বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল মর্মে যে মন্তব্য করেছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলছেন। বিবৃতিতে বলা হয়, মাহফুজ আলমের জানা থাকার কথা, শেখ মুজিব আমলে যুদ্ধাপরাধের জন্য যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল তাতে যুদ্ধাপরাধের সঙ্গে জামাতের কারো সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি, যে কারণে শেখ মুজিব নিজেই সাধারণ ক্ষমা ঘোষণা করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিয়েছিল। জামাতের সাবেক আমির গোলাম আজম সুপ্রিম কোর্টে মামলা করে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে জামাত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল এবং তাদের দলীয় লোকদের দিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে জামাত নেতাদের বিচার করেছিল, তা দেশে ও বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। শাহবাগে গণজাগরণ মঞ্চ বানিয়ে বিচারপতিদের ভয় দেখিয়ে যে বিচার করা হয়েছে তা ছিল বিচারের নামে একটি প্রহসন। তার প্রমাণ স্কাইপ কেলেঙ্কারির সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য, মাওলানা সাইদির মামলার সাক্ষী শুকুরঞ্জন বালির বক্তব্য। মাহফুজ আলমের বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও অনুমান নির্ভর। তবে তার এই বক্তব্যকে কোনো রাজনৈতিক অসৎ অভিপ্রায় থেকে বা কোনো অপশক্তির ইন্ধনে তাদের এজেন্ডা বাস্তবায়নের অপরিমাণদর্শী আকাঙ্ক্ষা থেকেও হতে পারে বলে দেশবাসী মনে করে। জামায়াতের এই বিবৃতির পর উপদেষ্টা মাহফুজ আলমের মনে বিভ্রান্তি দূর হবে এবং তার ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে জামাত সম্পর্কে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন বলে আশা ব্যক্ত করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।